হ্যালো, আজকে নিয়ে আসলাম আবার এক্সেলের কিছু ট্রিক্স নিয়ে। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে থাকা বর্তমান এনইপির প্র্যাকটিক্যালের র্যাঙ্ক, হাউ টু ক্যালকুলেট র্যাঙ্ক কী করে আমরা ক্যালকুলেশন করব এক্সেলের মাধ্যমে, তা নিয়ে এটি ভিডিও। দেখো তোমরা স্টেপ বাই স্টেপ, এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এখানে আমি দুটো টেবিল করে রেখেছি। এটা দেখো লেখা আছে 1 নম্বর টেবিলে আছে একটা একরকম, আর 2 নম্বরে আছে আর এক রকম। এখানে আমি দুভাবে দেখাবো র্যাঙ্ক কি করে ক্যালকুলেশন করতে হয়। প্রথমত দ্বিতীয়টি দেখো, দ্বিতীয়টি এই দ্বিতীয় টেবিল যেটি আছে, এই যে টেবিলটি, এই টেবিলটি আগে দেখো কি করে আমি র্যাঙ্ক ক্যালকুলেশন করছি। এখানে দেখো লেখা আছে সিরিয়াল দিয়ে 1 থেকে 10 নম্বর দেওয়া আছে। এখানে নামগুলো লেখা আছে শহরের, বনগাঁও, হাবড়া, সোদপুর, এইভাবে। আর এখানে দেওয়া আছে অ্যাকচুয়াল পপুলেশনস ইন র্যাঙ্ক অর্ডার। অ্যাকচুয়াল পপুলেশন দেওয়া আছে, এখানে র্যাঙ্ক অর্ডার থাক আর না থাক এটা আমি ডিলিট করে দিচ্ছি। অ্যাকচুয়াল পপুলেশনস দেওয়া আছে, আর সেগুলো দেখো উলট পালট দেওয়া আছে। দেখো এখানে কত র্যাঙ্ক মানে কি বুঝায় সেটা একটা বলা দরকার আগে। র্যাঙ্ক হলো যে পরপর, যেমন আমরা বলে থাকি যে, যেমন মাধ্যমিক পরীক্ষায় বলি আমি, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার যখন রেজাল্ট হয় তখন আমরা দেখি যে 1 নম্বর র্যাঙ্ক করেছে, 2 নম্বর র্যাঙ্ক করেছে, এমন হতে পারে যে 2 নম্বর র্যাঙ্ক করেছে 3 জন, এরকম করে দেখানো হয়। তার মানে আমরা জানলাম যে সবচাইতে যে বেশি নম্বর পেয়েছে সে 1 নম্বর র্যাঙ্ক। অনেক সময় আমরা আবার ছোট থেকে বড়ও বলে থাকি, আর বড় থেকে ছোট, অর্থাৎ এখানে আমরা বড় থেকে ছোটই ধরি সাধারণত র্যাঙ্ক, যেটা আমরা বলে থাকি অধক্রমে, অর্থাৎ ক্রমে অধ, অর্থাৎ বড় থেকে ছোট, এটাকে আমরা বলি ডিসেন্ডিং অর্ডার। আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, যেটা হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ ঊর্ধ্বক্রম, অর্থাৎ ক্রমে ঊর্ধ্ব। তো চলো আমরা দেখি র্যাঙ্ক কী করে করতে হয়। এখানে যে র্যাঙ্ক আমি লিখে রেখেছি দেখো, এখানে আমরা প্রথমত কিবোর্ড থেকে সমান চিহ্নটা নিব, অর্থাৎ ইকুয়াল কিটাকে প্রেস করলাম। তারপরে এখানে আমরা র্যাঙ্ক লিখব, আর এ লিখতে দেখো নিচের দিকে দেখো ড্রপ ডাউন বক্সে দেখো র্যাঙ্ক শব্দটি আছে। এই শব্দটিকে ডবল ক্লিক করলে হবে, অথবা উপরে এখানে র্যাঙ্ক পুরোটাকে লিখে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। আমি এখানে ডবল ক্লিকই করলাম, দেখো এখানে চলে এসেছে অলরেডি, দেখো র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট, এবং তার নিচে দেখো লেখা আছে র্যাঙ্ক নাম্বার রেফারেন্স বর্ডার। তো যাই হোক, ব্র্যাকেটের মধ্যে যে নাম্বার দেওয়া আছে, মানে কোন নাম্বারের পরিপ্রেক্ষিতে আমরা র্যাঙ্কটা করব। অবভিয়াসলি আমরা কি করব, প্রথম নাম্বারটার পরিপ্রেক্ষিতে আমরা র্যাঙ্ক অর্ডার করব। তাই এটা প্রথম নাম্বারটাকে আমি সিলেক্ট করলাম। দেন তারপরে কি করতে আমাদেরকে কমা দিতে হবে, কিবোর্ড থেকে কমা দিলাম। তারপর দেখো লেখা আছে রেফারেন্স মানে কোন নাম্বারের পরিপ্রেক্ষিতে, কোন নম্বরের পরিপ্রেক্ষিতে আমরা এই র্যাঙ্কটা করব। তাই আমরা প্রত্যেকটা নাম্বারের পরিপ্রেক্ষিতে আমরা র্যাঙ্কটা করব, তাই প্রত্যেকটা নাম্বারকে আমি সিলেক্ট করলাম। এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে, এই যে আমরা দেখতে পেলে এই যে করলাম, এটাকে আমরা কি করতে হবে, ফ্রিজ করতে হবে। যার কারণে এটাকে আমরা সিলেক্ট করব, কিবোর্ড থেকে F4 মানে 4, F4 কিবোর্ডের উপরের দিকে থাকে, F4 এই বাটনটি প্রেস করব। তারপরে আবার কার্সারটা এখানে নিয়ে যাব, আবার F4 কিবোর্ডটাকে প্রেস করব। তারপর কিবোর্ড থেকে আবার কমা চিহ্ন দেব, আর কমা দেওয়ার পরে দেখো এখানে দেখো ডান দিকে লেখা উঠেছে ডিসেন্ডিং অর্ডার আর অ্যাসেন্ডিং। আমরা এখন কোনটাকে নেব, আমরা যদি ডিসেন্ডিং অর্ডার নিই তাহলে আমরা জিরোটাকে 0 টাইপ করব, তাই 0 টাইপ করলাম। তারপর আমরা কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন ব্র্যাকেট কিবোর্ড থেকে এন্টার। তাহলে দেখো এখানে 8, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে
এটা 8 নম্বর এসে এখানে যদি আমি ডবল ক্লিক করি অথবা এই কার্সারটাকে নিচের দিকে নিয়ে আসি তাহলে প্রত্যেকটা চলে আসবে। এই দেখো এটা 8, এটা 5, এইভাবে চলে এসছে। কোনটা কি হবে? এবার আমরা এটাকে সাজাবো ক্রম অনুযায়ী। কোনটা প্রথমে 1 নম্বর নিয়ে আসবো। তার জন্য আমরা কি করতে হবে? এটাকে আমরা সিলেক্ট করলাম র্যাঙ্কটাকে। তারপরে এখানে ডেটা অপশনে যাব। উপরে দেখো ডেটা আছে। তারপরে এখানে দেখো অ্যারো চিহ্ন আছে, দেখো নিচে আছে একটা A to Z আর একটা Z to A। A to Z যেটা সেটা আমরা সিলেক্ট করব। আর এখানে শর্টটাকে ক্লিক করলে এই দেখো আমাদের হয়ে গেছে, র্যাঙ্ক হয়ে গেছে। দেখো এখানে ভাটপাড়াটা 1 নম্বর র্যাঙ্ক, তারপরে হালিশহরটা 2 নম্বর র্যাঙ্ক। এইভাবে মানে এই নাম্বারটা বেশি, মানে যার নাম্বারটা বেশি সে প্রথমে 1 নম্বর র্যাঙ্ক হয়ে গেছে। এইভাবে একটা এক রকমের র্যাঙ্ক হলো। আমি সেম র্যাঙ্কটাই আমি এখানে করছি। দেখো একই রকম হবে। এখানে কি হতে পারে এখানে একটু দেখাই তোমাদেরকে। এখানে দেখো ডিজিটগুলো দেখো প্রত্যেকটা কিন্তু সবটা কিন্তু এক আলাদা আলাদা নয়, অনেক ডিজিট কিন্তু একই। এখানে দেখো 7, এখানে আমি একটু উল্টো পাল্টা করে দেখালে ভালো হতো, তাহলে বুঝতে পারবে। যাই হোক, এখানে দেখো এখানে আমি এটাকে কি করেছি ক্রম অনুযায়ী সাজিয়েছি। সেটা কি করে, যে এটাকে আমি সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আবার একই রকম ডেটা দিয়ে গেছি, তারপরে জেড টু এ মানে বড় থেকে ছোট এটা আমি ক্লিক করেছি। এরকম আসার পরে যখন এই যে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনস এটাকে আমি সিলেক্ট করেছিলাম, তারপর এখানে শর্টে গিয়ে ক্লিক করেছি, তখন এরকম হয়ে এসছে, প্রত্যেকটা সাজানো হয়েছে। এখানে এলোমেলো থাকলে এইভাবে তোমরা সাজিয়ে নেবে। আমি আবারও দেখাই, এটাকে পুরোটাকে সিলেক্ট করবে, তারপর ডেটা অপশানে যাবে, তারপর জেড টু এ, তারপরে নিচের দিকে দেখো লেখা আছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনস, এটাকে সিলেক্ট করবে, দেন শর্ট। তাহলে দেখবে যে বড় থেকে ছোটটা সিলেক্ট হয়ে যাবে। এটা করলে একটা সুবিধা আছে। চলো এখানে দেখাই। এখানে দেখো প্রত্যেকটা ডিজিট কিন্তু আলাদা আলাদা নয়, কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ডিজিট প্রত্যেকটা সংখ্যা এখানে আলাদা আলাদা নয়। এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আলাদা আলাদা ছিল বলে আমাদের এই র্যাঙ্কটা এইভাবে হয়ে গেছে। আমি যদি এখানে আবার একই প্রসেসে যদি এখানে র্যাঙ্ক করি তাহলে কি হতে পারে চলো দেখে নিই। আমরা আবার একই রকমভাবে সমান চিহ্ন দিলাম কিবোর্ড থেকে, তারপর র্যাঙ্ক টাইপ করতে গিয়ে দেখো এই যে র্যাঙ্ক চলে এসেছে, এটাকে ডবল ক্লিক করলাম। আগের মতোই আমি কি করলাম, প্রথমটাকে ওই যে কোন নাম্বারটিকে আমরা র্যাঙ্ক করব সেই প্রথমটাকে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কমা চিহ্ন নিলাম, তারপরে রেফারেন্স নাম্বার বলতে প্রত্যেকটা সংখ্যা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করে দিয়ে F4, আবার এখানে কার্সারটাকে নিয়ে আবার F4 দিয়ে সিলেক্ট, মানে এটা পুরোটাকে ফ্রিজ করলাম। আরেকভাবে ফ্রিজ করা যায়, চলো আরেকবার দেখাবো আমি যখন আরেকবার র্যাঙ্ক করবো তখন। তারপরে এখানে কি আগের মতো 0 দাবলাম ডিসেন্ডিং অর্ডারে, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন কিবোর্ড থেকে এন্টার। এইবার আমাদের আগের মতোই যেভাবে করেছিলাম পার্সেলটাকে নিয়ে আসবো, অথবা এইভাবে ডবল ক্লিক করলে চলে আসবে। দেখো এখানে একটা দেখার বিষয়, আগেটা দেখো 1-এর পরে 2 হয়েছিল র্যাঙ্ক, ঠিক আছে। আর এইখানে দেখো 1 র্যাঙ্ক, তারপরেটা দেখো 2 র্যাঙ্ক, তার মানে কি 97 দুটো সংখ্যা একই ছিল, তার মানে কি দুটোই 1 র্যাঙ্কে আছে। তারপরে দেখো 93 3 নম্বর র্যাঙ্ক, 91টা 4 নম্বর র্যাঙ্ক, এইভাবে গেছে। আবার 86 তিনটা 86 একই রকম সংখ্যা, তাই দেখো এখানে র্যাঙ্ক হয়েছে কত, তিনটেই 5। কিন্তু এখানে একটা দেখার বিষয়, দেখো অনেক সময় যখন মাধ্যমিক পরীক্ষা হয় একই সমান নাম্বার পেলে আমরা কি করি, বলি যে হ্যাঁ 5 নম্বর র্যাঙ্ক করেছে 7 জন, এরকম বলে থাকি। এরকমভাবে 1 নম্বর র্যাঙ্ক করেছে এখানে 2 জন দেখতে পাচ্ছি আমরা, 5 নম্বর র্যাঙ্ক করেছে 3 জন দেখতে পাচ্ছি আমরা, এইভাবে আছে। 12 র্যাঙ্ক করেছে 2 জন, এরকম আছে। কিন্তু কথা হলো 9 নম্বর র্যাঙ্ক করেছে 2 জন। কিন্তু এখানে দেখার বিষয় আছে, দেখো 1 নম্বর র্যাঙ্ক করেছে দুটো, ভালো কথা, কিন্তু এরপরে 1-এর পরে কত নম্বর র্যাঙ্ক হওয়া উচিত ছিল, 2 নম্বর র্যাঙ্ক। কিন্তু এখানে 2 নম্বর র্যাঙ্কই দেখতে পাচ্ছি আমরা, পাচ্ছি না। এখানে 2 নম্বর র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি না, দুইটাই আউট হয়ে আছে। তাহলে 1 নম্বর র্যাঙ্কের পরে চলে এসছে কত, 3 নম্বর র্যাঙ্ক। এইটা আমাদের একটা প্রবলেম। এই প্রবলেমটা দূরীকরণ করার জন্য একটা পদ্ধতি আছে। যখন আমরা দেখব যে সেম সংখ্যা রয়েছে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব না, যে ফর্মুলা ব্যবহার করলাম আমরা, এই যে ফর্মুলা দেখো, এই ফর্মুলা যেটা ব্যবহার করেছি আমরা, এই ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করব না, এই ফর্মুলা আমরা ব্যবহার করব না।
তাহলে কি ফর্মুলা ব্যবহার করব? তার জন্য আমাদের কি করতে হবে, আমি আবার দেখাই ওইটা যেটা করেছি আমি একটু আগে, সেটাকে আমি আবার দেখাই। র্যাঙ্ক বললাম যে একটু আর একটা প্রসেসে দেখাবো। এখানে দেখো ডবল ক্লিক করলাম, তারপর আমি এটাকে আবার সিলেক্ট করলাম, কমার চিহ্ন দিলাম, তারপর এটা পুরোটাকে সিলেক্ট করব, যেগুলো রেফারেন্স, এই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে আমরা র্যাঙ্কটা করব। এইটাকে এই যে এইটুকু অংশটাকে আমরা সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে আমরা F4 বাটন ক্লিক করব কিবোর্ডটাকে, দেন এখানে কমা দেবো, দিয়ে তারপরে আমরা ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ 0, দেখো ডান দিকে ডিসেন্ডিং অর্ডার লেখা আছে, ডিসেন্ডিং অর্ডারে আমাদের সাংকেতিক চিহ্ন দেওয়া আছে কত, 0, অ্যাসেন্ডিং অর্ডারে 1, আমরা ডিসেন্ডিং অর্ডার করবো তাই 0 করলাম। তারপরে আমরা কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার। এই দেখো এইভাবে আসলো। তো যেটা সমস্যাটা হচ্ছিল, এই সমস্যাটা আমরা দূরীকরণ করব। দেখো এক আছে কিন্তু 2 নেই। এটা সমস্যা দূরীকরণের জন্য আমরা পরের র্যাঙ্কটাতে আমি দেখাচ্ছি। দেখো ওই একই, এখানে দেখো আমরা আবার সমান চিহ্ন দিলাম। এবার এখানে কিন্তু র্যাঙ্ক কথাটা লিখবো না, এখানে আমরা কি লিখবো, ইফ লিখবো, IF। এই দেখো ইফ লেখা উঠেছে, অথবা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এই দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, দেখো এখানে ইফের ফার্স্ট ব্র্যাকেট পরে দেখো লেখা আছে লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল বলতে কি, লজিক দেখাতে হবে, কম্পিউটারকে বুঝাতে হবে। ও এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এটা প্রথমত প্রথম বাক্সে কিন্তু 1 লিখতে হবে, তারপরের কলামে আমাদের করতে হবে, সমান চিহ্ন দিতে হবে, তারপরে ইফ দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, যাই হোক, লজিক দেখাতে হবে, কম্পিউটার লজিক দিয়ে বুঝাতে হবে কম্পিউটারকে যে ইফ মানে যদি, যদি কি, যে এই যে সংখ্যাগুলোর যে আমরা র্যাঙ্ক করতে চাইছি সেটা এই 2 নম্বরের সংখ্যাটা যদি কম হয়, মানে লেস দেন, কার চাইতে কম হয়, 1 নম্বরের সংখ্যার চাইতে। তাই লিখলাম আমরা 2 নম্বরটা যদি 1 নম্বর চাইতে কম হয়, কমা, তাহলে 1 নম্বরের সাথে 1 নম্বর কোনটা, র্যাঙ্ক, এই যে 1 নম্বরটা, এটার সাথে কি হবে, যোগ হবে 1। আমরা কিবোর্ড থেকে যোগ চিহ্ন দিলাম, তারপরে কিবোর্ড থেকে 1 দিলাম। আর যদি না হয়, কমা দিলাম। আর যদি না হয় তাহলে আগে যেটা ছিল, অর্থাৎ 1 নম্বর যেটা ছিল সেটাই থাকবে, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার। দেখো উপরেরটা 1 ছিল, দ্বিতীয়টা 1 হয়েছে, কেন, দুটোই একই সংখ্যা, সেই জন্য 97। তারপরে দেখো আমরা যখন এখানে স্ক্রল ডাউন করলাম, অর্থাৎ কার্সরটা যখন প্লাস চিহ্ন আসলো, তখন আমরা যখন ডাবল ক্লিক করলাম, দেখো এসছে। এবার এখানে দেখো 1 এসছে, 97, তাই এখানে 1 এসছে। আর পরেটা দেখো 93, কিন্তু এখানে দেখো 2 এসছে, এখানে আর 3 আসেনি কিন্তু। এইভাবে দেখো 91টা 3 দেখাচ্ছে, 86টা 4, 86টা আবার দেখো 3টা 86 আছে, তাই 4, 1 2 3, 3টা 86 এসছে, 82টা 5 এসছে। এইভাবে কিন্তু পরপর চলে এসছে। এইভাবে দেখো লাস্ট র্যাঙ্ক কত এসছে, 10। এইটা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে। এটাকে আমি করে দিচ্ছি, মিডল পয়েন্ট করে দিচ্ছি, একটু সুবিধা হবে। তো এই দেখো এটা হচ্ছে র্যাঙ্ক। এই র্যাঙ্কটা যদি দেখা গেল যে সংখ্যাগুলো একই রকম আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ফেলবো, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। আর যদি ডিজিটগুলো, সংখ্যাগুলো যদি আলাদা আলাদা থাকে, আগের যেমন করেছি আমরা 2 নম্বরটার র্যাঙ্ক করেছি আমরা ক্যালকুলেশন, তখন কিন্তু আমরা এভাবে করতেই পারি। তো যাই হোক, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ। অবশ্যই শেয়ার করিও এবং সাবস্ক্রাইব করিও, যাতে করে আমি বাকিগুলো আরও করতে পারি।